আল্লাহুম্মা আমিন। اللهم آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا مجيب السائلين يا أرحم الراحمين. মাবুদ মাওলা রে, ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, মায়ার নজর করে তাকে দেখেন গো। ইয়াউমুল জুমার দিন, গরিবের হজের দিন, পবিত্র শাওয়ালুল মুবারক মুকাররম মাস, সম্মানিত শাওয়াল মাসের তৃতীয় জুমা আদায় করার পরে আপনার কলিজার টুকরা মুসল্লি বান্দাদেরকে লইয়া আল্লাহ আপনার কুদরতের দরবারে দুইটা হাত বাড়াইলাম। যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আজকের মুনাজাতের হাদিয়া সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালিহিন, আহলে বায়াত, পাকে পাঞ্জাতনের দরবারে আল্লাহ, বিশেষ করে বাংলার সম্রাট শাহজালাল, ইয়ামিনী, শাহপরান, জালালী সহ সমস্ত পৃথিবীর আনাচে কানাচে যত মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, যত শহীদ গাদিগণ শুয়ে রয়েছেন আল্লাহ, প্রত্যেকের আরওয়াহ পাকে আমাদের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও ও দয়াল। কে জানি হাত বাড়াইছে, কার জানি মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে বড় কষ্ট করে দুনিয়ার আলো দেখাইছে আল্লাহ, নিজে না খেয়ে খাওয়াইছে, সন্তান এখন দুনিয়াতে সম্পদের মালিক, কিন্তু মা বাবা অন্ধকার কবরে আল্লাহ। এমন মা এমন বাবা যাদের কবরে, প্রত্যেকের আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। অনেকে আছে মা বাবারা এতিম আল্লাহ, তাদের মা বাপের কবর নাজাতের ফয়সালা করুন। বিশেষ করে পলাশ চৌধুরী সাহেবের আম্মা আব্বা দুইজনই কবরে দোয়া চাইছেন আল্লাহ, ওনার আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করেন। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দেন আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে মোহাম্মদ এরশাদ মিয়া দোয়া চাইছেন আল্লাহ, এরশাদ মিয়ারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যে আশা করে দোয়ার ইন্তজাম করে তাদের প্রত্যেকের মনের নেক মাকসুদগুলো পূরণ করেন। আন্নান ভাই অসুস্থ, মাঝে মাঝেই দোয়া চাই আল্লাহ, ওনাকে শেফা আদেলা কামেলা নসিব করেন। আমাদের মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদরি সাহেবের আব্বা যেন অসুস্থ মুমূর্ষ অবস্থায় হসপিটালে, ওনার জন্য মাপ চাই আপনার দরবারে, আপনার বান্দাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। হায়াত থাকলে সুস্থ জিন্দেগির হায়াত দান করেন, হায়াত না থাকলে ইমানের সাথে আপনি কবুল করেন গো আল্লাহ। আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের গাদার মুসলমানেরা, ফিলিস্তিনের আফার মুসলমানরা জালেম বাহিনী জুলুমের শিকার আল্লাহ। আমার ভারতের মুসলমানেরা জালেমের জুলুমের শিকার আল্লাহ, মুসলমানদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত দান করেন আল্লাহ। ভারতের মুসলমানেরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত বঞ্চিত আল্লাহ, বঞ্চিত মুসলমানদেরকে তাদের হক নিয়ে বাঁচার মতো তৌফিক দান করেন। এই দৌলতপুর জামে মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী আছে তাদেরকে মাফ করে দেন। হায়াতি জিন্দেগিতে বেঁচে আছে ভাই বাবারা, মা বোনেরা পর্দার আড়াল থেকে দোয়া চাই আল্লাহ, মা বোনদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। অ্যাক্সিডেন্ট বাড়া মুসিবত থেকে হেফাজত দান করো আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিয়েন না। মরণের আগে
বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করেন। আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আর মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।